আছি, এর জন্য আমি গর্ব ধারণ করতেছি, গর্ববোধ করতেছি। আপনারা কি জানেন আমার মার্কাটা কি? আমার মার্কা হইল বাঁশ। আমি যদি এইবার নির্বাচিত হইতে পারি তাইলে আপনাকে সিলেবাসও দিমু আর সিলেবাসও দিমু, লগে বাড়ির সামনে দিয়ে খান বাঁশের বেড়া বানাই দিব। বাঁশের বেড়ার ইংরেজি নাম কি আপনারা জানেন? জানবেন কি কইরা? আপনারা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, জীবনে পড়ালেখা কিছু করেন না। বাঁশের বেড়ার ইংরেজি নাম হইল লিটিল লিটিল বাম্বু, খাড়া খাড়া, তার উপর পেরেক মারা, ইট ইজ দ্য বাঁশের বেড়া। এইটা হইল বাঁশের বেড়ার ইংরেজি নাম। চেয়ারম্যান সাহেব, লুঙ্গি খুলে গেছে। ভাইয়েরা আমার, বইনেরা তোমার, আপনারা গরু, আপনারা ছাগল, কেউ রাস্তার ধারে বানবেন না দয়া করে। আমি যদি এইবার নির্বাচিত হইতে পারি তাইলে গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সব বন্ধ করে দেব। পড়ালেখার ভিতরে পাশ ঢুকাই দেব, যেহেতু আমার মাথাটা পাশ। আর আপনি বাড়ির সামনে একটা করে গানের আসর বসাই দিব, গান হইব। দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো তুমি আমি সিনেমা দেখতে যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। কি কইলি? তাও ভোট দিব না? আচ্ছা, দুই একটা ইংরেজি সরি। আই এম ইডিয়েট। আপনারা কি জানেন এটার ইংরেজি কি? জানবেন কি কইরা? আপনারা তো জীবনে কথাও পারেন নাই মনে হয়। এইটার ইংরেজি হলো আমি আমার বাপের একমাত্র শিক্ষিত বলা। কি কইলি? তাও ভোট দিব না? আচ্ছা, মনে হয় ইংরেজি ভুল হয়েছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। ভাইয়েরা আমার, কি দুঃখের লগে কব আজকে আমার বাপজানের মৃত্যু দিবস। আমার বাপজানে কইছে, ওরে মন্টু, তোরে জন্ম দিয়ে আমি ছাই খাইছি, ছাই। আমি ওঠে বললাম, আব্বাজান তুমি এবার মরার সময় ছাই খাইতে গেলা কেন? আমারে কইলেই তো আমি আমার মায়ের পেট দিয়ে তোমার ভাত পাড়াই দিতাম। মানে তুমি মরার সময় একটু খাইয়া মরতে পারলাম, আমার তো এইটাই কষ্ট। তুমি শেষ পর্যন্ত ছাই খাইলা। আমি যদি এইবার আপনাকে গ্রামের চেয়ারম্যান হই একবার, আমি যত সম্পত্তি, জায়গা জমি যা পাবো আপনাকে সবাই কিছু দিব না। সবাই বাঁশ দিব, বাঁশ, আইকালা বাঁশ, পাহা বাঁশ, কাঁচা বাঁশ, হলুদ বাঁশ, সবুজ বাঁশ, সব বাঁশ দিব আপনাকে। এত সমাবেশের মধ্যে এত চেঁচামেচি কেন? কি কইলি? প্রেগনেন্ট রোগী? এই রোগে তো আমার বাপ জানে মরছিল। এখন যদি এই রোগ আমার হয়, আমি তার আগে পালাই বাবা।